হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, প্রথমে আমি তোমাদের কয়েকটা কথা বলবো যে সায়েন্স থেকে কেমন প্রশ্ন এসছে সেটা আমি ফার্স্ট তোমাদের বলে দিই। অল্প ছোট ভিডিও করব এটা, ঠিক আছে? বেশি বড় ভিডিও আমি করব না। এটা তোমাদের ফার্স্ট শিফটের রিভিউ। আমি যেটা জানতে পেরেছি সেটা তোমাদের বলেছি। 2 ঘন্টা আগেই মোটামুটি রিভিউ ফিক্সড হয়ে গেছিলো। তো দেখো, প্রথম কথা বলি, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে কোশ্চেন্স আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ফিজিক্স থেকে কোশ্চেন সব থেকে বেশি এসছে। কেমিস্ট্রি আর বায়ো থেকে কোশ্চেন্স মোটামুটি সেম লেভেলেরই এসছে। কেমিস্ট্রিতে একটু বেশি, বায়োতে একটু কম এসছে। এটা হচ্ছে গেল। নেক্সট হচ্ছে পিরিয়ডিক টেবিল। এছাড়া অন্যান্য যে জায়গা, যে অংশগুলো তোমাদের বাদ গেছে, সেই জায়গা থেকে কোনো প্রশ্ন আসেনি। পিরিয়ডিক টেবিল থেকে কোনো প্রশ্ন আসেনি, ঠিক আছে? ক্লিয়ার? গেল। প্রতিসারাঙ্ক থেকে কোনো প্রশ্ন আমি যতদূর শুনেছি আসেনি। বিক্ষেপণ থেকে কোনো প্রশ্ন আমি যতদূর শুনেছি আসেনি, ঠিক আছে? বিচ্ছুরণ থেকে কোনো প্রশ্ন আমি যতদূর শুনেছি আসেনি, ঠিক আছে? ওকে। নেক্সট মনে রাখবে, তরণ মন্দন থেকে কোনো প্রশ্ন আমাকে যিনি কনফার্ম করেছেন তিনি বলেছেন যে তরণ মন্দন থেকে হয়তো এসেছিলো, বাট নট শিওর, ঠিক আছে? ম্যাগনেট থেকে কোনো প্রশ্ন আমি যতদূর শুনেছি উনি বলেছেন যে আসেনি, ঠিক আছে? গেল। নেক্সট হচ্ছে, দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে নিউমেরিক্যাল বেসড প্রশ্ন, নিউমেরিক্যাল বেসড প্রশ্ন কম আসছে, থিওরি বেসড প্রশ্ন বেশি আসছে। গেল। ক্লাস 9-এর ফিজিক্স পার্ট বেশি আসছে, ক্লাস 10-এর ফিজিক্স পার্ট কম আসছে বা আসছে না বললেই চলে। এটা প্রথম শিফট, পয়েন্ট টু মিনিটে। এটা দেখে কেউ আবার ক্লাস 9ই খালি পড়বে, 10 পড়বে না, এমনটা করো না। কারণ ফার্স্ট শিফটে কী হচ্ছে তা দেখে কিন্তু নির্বাচন করাই যায় না যে পরবর্তী শিফটগুলোকে কী হবে, ঠিক আছে? গেল এটা ব্যাপার। আর দ্বিতীয় কথা, রিভিউ দেওয়া বারণ আছে, সো আমি ডেফিনেটলি রিভিউ দিচ্ছি না। আমি তোমাদের বলছি কোনগুলো আসেনি, এই ব্যাপারটাকে আমি বলছি। নেক্সট একটা জিনিস মাথা রাখবে, তোমাদের যে হট কোর্স চ্যাপ্টার, যেটা তোমাদের 9-এর আছে ফিজিক্সের, তার মধ্যে একটা পড়ে তোমাদের শব্দে তোমরা জানো মেস একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কম্পাঙ্ক বা হার্টস। ওই পার্টটা ভালো করে পড়ে যাও, যদি কোশ্চেন্স আসে শব্দ থেকে ওখান থেকে আসতে পারে। এছাড়া শব্দের যে বিভিন্ন গুণাবলীগুলো আছে, ঠিক আছে? প্রতিধ্বনি, ইকো, ঠিক আছে? ইকোর ওপর বেস করেও কিন্তু নিউমেরিক্যালস হয়, যদিও নিউমেরিক্যালস কম এসছে ফার্স্ট শিফটে অনুযায়ী, ঠিক আছে? হতে পারে পরের শিফট অনুযায়ী। তারপর দেখো 1/f = 1/v+1/u, এই যে ফর্মুলা, এই ফর্মুলা বেসড প্রশ্ন যতদূর আমি জেনেছি আসেনি, ঠিক আছে? ফার্স্ট শিফটে আসেনি, নেক্সট শিফটে আসতে পারে, ঠিক আছে? ডায়াপ্টার বেসড প্রশ্ন বা তোমাদের যে লেন্সের পাওয়ার বেসড প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? পাওয়ার বেসড প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, সেগুলো তোমরা করে যেও ভালো করে। নেক্সট দেখো, যেটা হচ্ছে যে দেখো, আমি এই ভিডিওতে টোটাল ডাইরেক্ট আমি কিছু বলতে পারবো না, যেটা বলা পসিবল নয়। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? কারণ সেটা উচিত নয়। কারণ এরপরে যারা পরীক্ষা দিচ্ছে, তার মানে যারা পরীক্ষা দিয়ে ফেলছে তারা জানছে না, যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা জেনে যাচ্ছে। এটা অসম ব্যবহার হয়ে যাচ্ছে, সো এটা ইম্পর্টেন্ট নয়। দেখো, ইলেকট্রিসিটি থেকে আমি যদি জেনেছি একটা থেকে দুটো প্রশ্ন এসছে, এবং ইলেকট্রিসিটি থেকে তোমরা জানো যে তোমাদের যে বিভিন্ন প্রশ্ন আছে, যেমন রেজিস্ট্যান্স, পাওয়ারের যে 3টে আছে, এই পার্টগুলোকে প্লিজ একটু ভালো করে তোমরা কিন্তু মাস্ট পড়ে যেও, কারণ এগুলো ইম্পর্টেন্ট। হিটের যে তোমাদের হিটের যে পার্ট আছে, সেই পার্টটা থেকেও পড়ে যাও। নেক্সট শিফটে হয়তো প্রশ্ন আসতে, এগুলো বলছি আসতে পারে কি, ঠিক আছে? বেসড অন দিস শিফট আসতে পারে কি, একবার দুবার চোখ বুলিয়ে যেও। এবার দেখো, বায়োলজিতে যদি আমি যাই, এক মিনিট, সরি, জাস্ট এ মিনিট। এটা আমি অ্যাকচুয়ালি এতে করতে অভ্যস্ত নই বেসিক্যালি, তো আমি রিয়েলি সরি ফর দ্যাট। ব্যাপারটা হচ্ছে, আমি এই যে ফেজ নিয়েছি এই ফেজে করতে অভ্যস্ত নেই। অন্য একটা ডিভাইস আছে, বাট আমি এটা সেখান থেকে করছি না, আমার ফোন থেকেই করছি। তো যে গেল, যাই হোক, এটা তোমাদের আসতে পারে, ঠিক আছে? ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের বায়োলজি থেকে কী কেসে, বায়োলজিগুলোকে আমি সবুজ কালিতে লিখছি। দেখো, প্রথম কথা, আমাকে যিনি কনফার্ম করে তিনি বলেছেন কোনো ফিগার বেসড প্রশ্ন আসেনি, অর্থাৎ কোনো চিত্র বেসড প্রশ্ন আসেনি, ঠিক আছে? জনন থেকে প্রশ্ন, যদিও আমি জেনেছি যে জনন থেকে প্রশ্ন এসেছিল, তোমরা জনন থেকে প্রচুর প্রশ্ন, জনন থেকে প্রশ্ন করে যেও, জনন থেকে প্রশ্ন এসেছিলো, ঠিক আছে? এছাড়াও তোমরা কোষ বিভাজন থেকে কোশ্চেন্স করে যেও, কোষ বিভাজন থেকে প্রশ্ন এসেছিলো। খুব টাফ প্রশ্ন নয়, ইজি রেডিমেড যে প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্ন এসেছিলো, খুব টাফ প্রশ্ন আসেনি, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদের যে কলা আছে সেই কলা পার্টটা পড়ে যেও। উদ্ভিদের কলা হয়তো এখানে জিজ্ঞেস করা হয়েছে, হতে পারে পরবর্তীকালে প্রাণী কলা জিজ্ঞেস করা হলো, ঠিক আছে? তো এটা তোমরা কিন্তু ডেফিনেটলি ভালো করে পড়ে যাও। কেমিক্যাল রিয়াকশান থেকে আমি যেহেতু জেনেছি, এক মিনিট দেখি একটু। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেম, হার্ট থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি, এমনটা আমাকে বলা হয়েছে, ঠিক আছে? দ্রবণ থেকে, কোলয়েড থেকে তেমন কোনো প্রশ্ন আসেনি। তোমরা জৈব রসায়ন ভালো করে পড়বে, জৈব রসায়ন থেকে প্রশ্ন হয়তো আসতে পারে প্রিভিয়াস, মানে নেক্সট শিফটগুলোতে, ঠিক আছে? জৈব রসায়ন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। জৈব রসায়নের বিভিন্ন যে কেমিক্যাল রিয়াকশানগুলো আছে সেগুলো পড়ে যাও, কারণ যদি নর্মাল কেমিক্যাল রিয়াকশান থেকে না আসে, হয়তো ওনার শিফটে ওইগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ওগুলো ভালো করে পড়ে যাও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যেটা বলবো, যেটা আমাদের যে
ধাতু অধাতু আছে, সেই ধাতু অধাতু চ্যাপ্টার ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কেমিস্ট্রি পার্টে এবার একটু আসছি ছোটো করে, 1 মিনিট এখানে সব বলা। হ্যাঁ, মোটামুটি এই যেগুলো পেয়েছি তোমাদেরই বললাম। জৈব রসায়ন থেকে কেমিস্ট্রি পার্ট ঢুকেই গেছি অলরেডি। তো কেমিস্ট্রির পার্ট থেকে কী প্রশ্ন এসছে একটু বলে দিই। চলো সাদা ইউজ করি। কেমিস্ট্রি পার্ট থেকে কী প্রশ্ন এসছে বলে দিই। কেমিস্ট্রির পার্ট, কেমিস্ট্রি পার্ট থেকে একটা তোমাদের বলেছি এখানে যে জৈব রসায়ন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, প্রচুর প্রশ্ন আছে, সবে একটা শিফট থেকে কিছু বোঝা যায় না। জৈব রসায়নের লাস্টের দিকে তোমরা দেখতে পাবে যে তোমাদের বিভিন্ন ডিটারজেন্ট, সোপ এগুলো দিয়েও কিন্তু তোমাদের মক টেস্টেও প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে। ওই পার্টটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ প্রিভিয়াস ইয়ারেও পড়েছে এবং বিগত বছরও পড়তে পারে, এছাড়া মক টেস্টও তোমাদের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের হোমোলোগাস সিরিজ, এছাড়া বাকি যে পার্ট আছে সেগুলো থেকে কোশ্চেন্স তোমরা মোটামুটি একটু করে যাও, হয়তো নেক্সট শিফটে আসতে পারে। এই শিফটে হয়তো আসেনি, বাট নেক্সট শিফটে হয়তো আসতে পারে। আচ্ছা, ধাতু অধাতুর কথা বলছিলাম, যেটা ধাতু অধাতু থেকে তোমরা আশা করি বুঝবে যে ধাতু অধাতু থেকে তোমাদের যে বিভিন্ন যে রিয়াকশান বেসড যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু পড়ে যাও, রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখে যাও, এগুলো কিন্তু আসার চান্স আছে, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু আসার চান্স আছে, তো এগুলো থেকে ভালো করে তোমরা কিন্তু কোশ্চেন্স দেখেছো। এই পার্টগুলো ইম্পর্টেন্ট। কী কী পড়িনি সেটাই আমি এখানে বেশি বলেছি, ঠিক আছে। কী কী পড়িনি সেটা আমি বেশি বলেছি। এবার হচ্ছে আসে একটু ম্যাথমেটিক্সে কী পড়ছে, চলো এই পেজটাকে একটু ক্লিয়ার করে নেবো। দেখো, ম্যাথমেটিক্সে নর্মালি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি যার কাছে শুনেছি তিনি বলেছেন অ্যালজেব্রা খুব কমই এসছে, বাট আমি আরেকজনের কাছে শুনেছি তিনি বলেছেন যে অ্যালজেব্রা থেকে কোশ্চেন্স এসছে, দ্বিঘাত সমীকরণ থেকে কোশ্চেন এসছে, কোয়াড্রেটিক থেকে কোশ্চেন এসছে। বাট আমি জানি না যে কারটা সঠিক কারটা রং, ঠিক আছে। তোমরা একটু দেখে নিও, কারণ অ্যালজেব্রাতে কোয়াড্রেটিকই আছে আর অ্যালজেব্রার ফর্মুলাই আছে, তো আইদার ফর্মুলা বেস কোশ্চেন্স আসবে অথবা এ আসবে। তো আমার মনে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন এসছিল, ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে তোমাদের যে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন্স এসেছিলো। নর্মাল তোমাদের যে লম্ব, ভূমি এবং তোমাদের অতিভুজ বেস যে কোশ্চেন্সগুলো থাকে সেই কোশ্চেন্সগুলো তোমাদের পড়ে যাবে। ত্রিকোণমিতি থেকে ওই ধরনের কোশ্চেন্স এসেছিলো। পরিমিতি থেকে তোমাদের কোশ্চেন্স এসেছিলো, তোমাদের 3D 2D ফিগার ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে পরিমিতির ক্ষেত্রে। 3D এবং 2D মিশিয়ে কোশ্চেন্স দেওয়া হচ্ছে, 2D থেকে 3D, 3D থেকে 2Dতে যেতে বলা হচ্ছে, এই ধরনের কোশ্চেন্স ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের প্রফিট অ্যান্ড লস ইম্পর্টেন্ট। প্রফিট অ্যান্ড লস থেকে তোমাদের কোশ্চেন্স যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে লাস্টে ডেসিমেল মিক্সড আপ দিচ্ছে, সেই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মানে টাফ হয়ে যাচ্ছে। সিআই এর প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল, পরবর্তীকালে হয়তো এসআই এর প্রশ্ন তোমাদের আসবে। সিআই এসআই থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে। টাইম স্পিড ডিস্টেন্স থেকে কোশ্চেন্স দেওয়া হয়েছিল, ঠিক আছে। টাইম স্পিড ডিস্টেন্স থেকে ট্রেন বেসড কোশ্চেন্স তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যদিও এবারে দেখো টাইম বেস প্রশ্ন থেকে ট্রেন ইম্পর্টেন্ট হচ্ছে, মানে ট্রেন, চোর পুলিশ আছে, বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন্স আছে। এই শিফটে ট্রেন পড়েছে বা চোর পুলিশ পড়েছে বা ইত্যাদি পড়েছে, মানে বিগত শিফটে আরও অনেক কিছু পড়তে পারে। রেশিও প্রপোর্শনে রেশিও বেসড কোশ্চেন্স ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। রেশিও বেসড কোশ্চেন্স ইম্পর্টেন্ট, তোমরা পড়ে যেও, এগুলো কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে। তিনি বলেছেন অ্যাভারেজ থেকে কোনো প্রশ্ন আসেনি, আমি জানি না, তোমরা আমাকে কনফার্ম করে অ্যাভারেজ থেকে কোনো প্রশ্ন এসেছিলো কি না। মোড মিডিয়ান থেকে নর্মাল বেসড কোশ্চেন্স এসেছিলো, যারা করে মানে নর্মাল চ্যাপ্টার পড়েছো মোড মিডিয়ান হচ্ছে মিনের, তারা সেই পার্টটা করে যেও, ও পার্ট করলেই হবে তোমাদের, ঠিক আছে। জিওমেট্রি থেকে তোমাদের কোশ্চেন্স কিন্তু আসছে, জিওমেট্রি থেকে যে কোশ্চেন্স আসছে সেগুলো ভ্যালু বড় বড় দিচ্ছে, একটু হাই রেঞ্জের কোশ্চেন্স জিওমেট্রি থেকে কিন্তু আসছে, তবে সেগুলো ফর্মুলা বেসড কোশ্চেন্স, কোনো টাফ কিছু নয়, জিওমেট্রি থেকে একটু ওপর দিকের কোশ্চেন্স আসছে, ঠিক আছে। তোমরা সেগুলো করে যাও। বেসিক্যালি চতুর্ভুজের পার্ট করে যাও, রম্বস, সামন্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বেস যে জিওমেট্রি আছে সেগুলো চতুর্ভুজের পার্ট কিন্তু তোমরা দয়া করে প্লিজ করে যাও, যেগুলো থেকে প্রশ্ন কিন্তু চাইলে আসতে পারে, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন তোমরা করে যাও। এবার আমি রিজনিংয়ে যাচ্ছি, ছোটো ছোটো করে তোমাদের বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে ব্যাপারগুলো কী বলতে চাইছি। নেক্সট হচ্ছে তোমাদের রিজনিংয়ে কী পড়েছিল সেটা আমি বলে দিই, ঠিক আছে। যদিও আমি জেনেছি যে রিজনিংয়ে তোমাদের সিলক্স পড়েছিল এবং সিলক একটু টাফই পড়েছিল, ঠিক আছে। যদিও আমি জেনেছি যে তোমাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের পড়েছিল, এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের টাফ পড়েছিল বলবো না, কিন্তু টাইম কনজিউমিং পড়েছিল ডেফিনেটলি বলবো। নেক্সট তোমাদের আমি যত শুনেছি যে পাজল মনে একটা দেওয়া হয়েছিল, সিগমার পাজল সামান্য আলাদা, কেউ বলেছে পাজল দিয়েছে, কেউ বলেছে পাজল দেয়নি, তোমরা এটা একবার আমাকে কনফার্ম করো, আমি জানি না। নেক্সট হচ্ছে তোমাদের এবার দেখো কী কী প্রশ্ন এসেছে। ফিগার বেসড প্রশ্ন শুনলাম আমি আসেনি, তোমাদের ডাইজের যে প্রশ্ন আছে শুনলাম আমি আসেনি। ডিরেকশান বেস প্রশ্ন আমরা জানি ডিরেকশান কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, ডিরেকশান বেস প্রশ্ন কিন্তু আমি শুনেছি যে অনেকগুলো এসেছিলো, ঠিক আছে। ক্লাসিফিকেশান বেসড প্রশ্ন এসেছিলো, ঠিক আছে। মার্কস যদি
লাল হয়, পৃথিবী তবে নীল, এই যে ম্যাচিং জিনিসটা, এই ব্যাপারটা কিন্তু ক্লাসিফিকেশন বেস প্রশ্ন কিন্তু তোমাদের এসেছিলো, আমি যতদূর শুনেছি। বাট এটাও কনফার্মেশন দরকার আছে, এই ক্লাসিফিকেশনের ব্যাপারটা একটু কনফার্মেশন দরকার আছে। নেক্সট হচ্ছে কোডিং ডিকোডিং, তো চিরকালই আসে এবং এবারও আসবে, আর এ শিফটে এসেছিলো, আসবেও কোডিং ডিকোডিং, বড় বড় কোডিং ডিকোডিং প্রশ্ন তোমাদের এসেছিলো। এছাড়া ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন্স তোমাদের এসেছিলো, আমি যতদূর শুনলাম, ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন্স কিন্তু তোমাদের এসেছিলো, আমি যতদূর শুনলাম। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল আমি যেটা বললাম, এই তোমাদের আমি যতদূর জোগাড় করতে পেরেছি তোমাদের সবটাই দিলাম, তোমরা একবার দেখে নিও যে এগুলো কারেক্ট, রাইট অর রং, বাট এই হচ্ছে তোমাদের টোটাল ওভারঅল কোশ্চেন ছিল। একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, এছাড়াও একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে যেরকমটা তোমাদের অফিসিয়াল মক টেস্টে দেখা গেছে যে সবকটাই সিএ ছিল, আজকে কিন্তু আমি যতদূর জেনেছি যে 100% 20 আউট অফ 20 তোমাদের সিএ ছিল, কোনো কিন্তু ট্র্যাডিশনাল জিকে জিজ্ঞাসা করা হয়নি। এবং সিএ যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা জুলাই থেকে এদিকে জিজ্ঞেস করা হচ্ছে, মানে জুলাই থেকে, সে যে 2-3 জনের সঙ্গে কথা বলেছি তারা এটা বলেছে যে জুলাই থেকে এদিকে জিজ্ঞেস করা হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবে, জুলাই থেকে এদিক মানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে ইটস আ হিউজ পোর্শন, কারণ 4টে পার্ট মানে বিশাল বড়। তো এই পার্টটা তোমরা কিন্তু ভালো করে প্লিজ করে যাও। তো এই হচ্ছে তোমাদের টোটাল ওভারঅল আমি তোমাদের যেটা দিলাম, এটা তোমরা মোটামুটি করেছো। দেখা গেল যে এই প্যাটার্ন হয়তো পরবর্তীকালে চেঞ্জ হয়ে গেল, পরের দিন দেখা গেল তোমাদের লাইট থেকে কোশ্চেন বেশি হলো, তারপরের দিন দেখা গেল ম্যাগনেট থেকে প্রশ্ন বেশি হলো। সুতরাং এমনটা নয় যে তোমরা খালি 9 পড়ে যাবে, এমনটা একদমই নয়। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের এরকম একটা কথা কিন্তু অনেক ভিডিওতেই বলেছিলাম যে 2019-এ যেটা হয়েছিল সেটা হচ্ছে 10 থেকে কোশ্চেন বেশি এসেছিলো, 2018-তে কিন্তু 9 থেকে প্রশ্ন বেশি এসেছিলো, দেখা গেল 2022-এ আবার স্কিপ করে 9-এর প্রশ্ন বেশি হলো। তবে এরকমটা পসিবল নয়, কারণ নর্মালি আমরা জানি যে লাইট থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। যেমনটা আমি বললাম, সবই পড়তে হবে সোজা কথা বলতে, শুধু যে কটা আমি এখানে বলেছি সে কটা থেকে আমি বলেছি এক্সপেক্টেড, আমি কিন্তু বলিনি যে এসেছে, এটা মাথা রেখে কাজ করো। ঠিক আছে, কার্যক্ষমতা শক্তি দিয়ে কোনো প্রশ্ন এসেছিল এটা আমার জানা নেই, তোমরা একবার কনফার্ম করে আমাকে বলো। তো প্লিজ ভালো করে পড়ো, যা যা বলেছি সেগুলোকে একবার খেয়াল করে পড়ো, তাহলে হয়ে যাবে। তোমাদের ক্লাস 9-এর যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের ফিজিক্সে, তার মধ্যে মেজর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কার্যক্ষমতা শক্তি, নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ত্বরণ মন্দন। ঠিক আছে, তারপরে যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে বল মহাকর্ষ। ঠিক আছে, বল মহাকর্ষ, এই চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো থেকে একটুখানি ভালো করে পড়ো, এগুলো থেকে পড়লেই হবে। আর শব্দ হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, শব্দ আমি যা করে রেখেছি ওর বেস্ট কোশ্চেন্স তোমাদের আসবে, ওর বাইরে কোশ্চেন্স যাবে না। তোমরা এখন থেকে পেডের যে কোশ্চেন্স আছে সেগুলোকে ভালো করে পড়তে থাকো, শব্দ দুর্দান্তভাবে তোমাদের কিন্তু করানো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সপেক্টেড কোশ্চেন্স তোমরা রাত্রিবেলা আমি তোমাদের দেবো, বিকেলবেলার দিকে তোমরা দেখে নিও, ওখান থেকে দেখলে বুঝতে পারবে, কারণ এক্সপেক্টেড কোশ্চেন্স আমি ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট অ্যান্ড থার্ড শিফট 3টে মিলিয়ে তোমাদের করবো। ঠিক আছে, ওকে, যদি থাকে আর কি। ওকে, থ্যাংক ইউ।